আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো ছোট নাগপুর মালভূমি। 2 নম্বরে আছে ইতালির ভিসুভিয়াস একটি ড্যাশ পর্বত। এর উত্তর হবে আগ্নেয় পর্বত। 3 নম্বরে আছে যে নদীগুলিতে সারা বছর জল থাকে তা হলো নিত্যবহ নদী। 4 নম্বর প্রশ্ন হলো, নদীর দুধারে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে ড্যাশ সৃষ্টি হয়। এর উত্তর হবে প্লাবনভূমি সৃষ্টি হয়। 5 নম্বরে আছে বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল ড্যাশ শিলা দিয়ে তৈরি। এর উত্তর হবে রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। 6 নম্বরে আছে ড্যাশ মাটিতে বালি আর কাদা সমান সমান থাকে। এর উত্তর হবে দোআঁশ মাটিতে। 7 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম বাঁধ হলো উচ্চ আসওয়ান বাঁধ। 8 নম্বরে আছে ড্যাশ আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। উত্তর হবে মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। 9 নম্বর প্রশ্ন হলো, ইউরোপ মহাদেশ ও আফ্রিকা মহাদেশের মাঝে আছে ড্যাশ প্রণালী। এর উত্তর হবে জিব্রাল্টার প্রণালী। 10 নম্বরে আছে গরমকালে সাহারা মরুভূমি থেকে প্রায় একরকম গরম আর শুকনো বাতাস বয়ে যায়। স্থানীয় ভাষায় একে কি বলে? এর উত্তর হবে হামসিন বলে। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথমে আছে পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। 2 নম্বর প্রশ্ন হলো, নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর উৎস বলে। 3 নম্বরে আছে পাললিক শিলা নরম, সহজে ভেঙে যায়। 4 নম্বর প্রশ্ন হলো, অ্যাটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ হলো মাউন্ট তৈবকল। 5 নম্বরে আছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি অঞ্চল হলো সাহারা। তারপরে 3 নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। প্রথমেরটা হবে অপশন ই, 2 নম্বরেরটা হবে অপশন এ, 3 নম্বরের উত্তর হবে অপশন বি, 4 নম্বরের উত্তর হবে অপশন সি, 5 নম্বরের উত্তর হবে অপশন ডি। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, দুটি লাভাগঠিত মালভূমির উদাহরণ দাও। উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি, আরেকটি হবে কলম্বিয়া মালভূমি। 2 নম্বর প্রশ্ন হলো, নদীর মধ্য প্রবাহের প্রধান কাজ কি কি? এই উত্তরগুলো একটু দেখে নিও। 3 নম্বর প্রশ্ন হলো, রেগুলিত কি? 4 নম্বর প্রশ্ন হলো, ক্যারাভান কাকে বলে? তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, পলিগঠিত সমভূমি কাকে বলে? একটি উদাহরণ দাও। 2 নম্বরে আছে ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ, মধ্য ও নিম্ন প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত, লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলির নাম লেখো। যে কোনো 3টে লিখতে বলেছে। 4 নম্বরে আছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? আর এর সাথে প্রশ্ন আছে আফ্রিকার কোন নদীর ওপর এরকম নদী পরিকল্পনা করা হয়েছে? তারপরে 6 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে।
প্রথমে আছে ভূমধ্যসাগরীয় উদ্ভিদের টিকা লেখো। পরের প্রশ্ন হলো উদ্ভিদের টিকা লেখো। দুই নম্বর প্রশ্ন হলো ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বত কাকে বলে? প্রতিটির একটি করে উদাহরণ দাও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 3 নম্বরে আছে একটি ছবি এঁকে তার মধ্যে নদীর 3টি প্রবাহ এবং উৎস ও মোহনা চিহ্নিত করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।